আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব যে 2021 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য গণিত বিষয়ের যেই সংক্ষিপ্ত সিলেবাসটি দেওয়া হয়েছে, সেই সংক্ষিপ্ত সিলেবাসটি শুরু হয়েছে কিন্তু আমাদের 2.1 থেকে সেট থেকে। তো আমি একটু তোমাদেরকে অন্যভাবে পড়ানোর একটু চেষ্টা করব। তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল অথবা বিভিন্ন অনলাইন যে ক্লাসগুলো আছে সেখান থেকে নানা রকম সাজেশন পেয়ে থাকো বা পাইতেছো যে এভাবে পড়তে হবে। তো আমি একটু অন্য পদ্ধতিতে তোমাদেরকে সাজেশন প্লাস একটু বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখাবো যে তোমরা কিভাবে বাসায় থেকে এখান থেকে সম্ভাব্য একটা এসএসসি পরীক্ষা আসার মতো একটা সংক্ষিপ্ত সিলেবাস বা সংক্ষিপ্ত সাজেশন তোমরা তৈরি করতে পারো। তো শিক্ষার্থীবৃন্দ, চলো কিভাবে আমি তোমাদের জন্য আলোচনা করি একটু দেখা যাক। যে আমি এভাবে আলোচনা করার চেষ্টা করেছি যে গ এবং খ এবং গ নম্বর প্রশ্ন সেট থেকে যেই অংশগুলো আছে, ফাংশন নয়, আজকে শুধু সেটের এই খ এবং গতে যেই প্রশ্নগুলো এসে থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা স্বাভাবিকভাবেই বিভিন্ন টিচারের কাছে শুনছো বা আমিও আগের যে পরে সেট কাকে বলে সেটের আলোচনা আমি বলেছিলাম যে সেট পদ্ধতি প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটি হচ্ছে গঠন পদ্ধতি। আমরা যে সেটের অঙ্কগুলো সমস্যা নিয়ে সমাধান করব সেগুলো মান কিন্তু তালিকা পদ্ধতিতে দেওয়া থাকতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা খ এবং গতে সমাধান করতে পারবো যেই প্রমাণ অথবা যেই যা প্রমাণ করতে বলেছে কিনা। কিন্তু আমি আজকে সেই তালিকা বা গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করব না, আমি জাস্ট খ এবং গতে কোন প্রশ্নগুলো আছে সেটি অ্যানালাইসিস করব। আর পরবর্তী ক্লাসে আমি কত প্রকার গঠন থেকে তালিকা এ যাবৎ পর্যন্ত বিভিন্ন শিক্ষা বোর্ডে এসেছে বিভিন্ন সালে, সেই প্রশ্নগুলো আলোচনা করব গঠন থেকে তালিকা পদ্ধতি। তো আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি যে চারটি টপিক নিয়ে। প্রথমে আমরা দেখতেছি এটি হচ্ছে এক নম্বরটি হচ্ছে মর্গানের সূত্র। এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তো এরকম ধরনের প্রশ্ন খ অথবা গতে এসেছে, রাজশাহী বোর্ড 2016 সালে এসেছে, সিলেট বোর্ড 2015 এবং ঢাকা বোর্ডেও কিন্তু 2015 সালে এই প্রশ্নটি এসেছে খ অথবা গতে। এরপরে দেখো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আর এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এরকম একটি প্রশ্ন কিন্তু এসেছে যশোর বোর্ড 2017-তে, আরও কয়েক সাল এসেছে। এরপরে এই প্রশ্নটি অনেকবার এসেছে যে এ ইন্টু গুণ কার্তেশীয় গুণজ, সেটের গুণজকে বলে আমি এর আগে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এ ইন্টু বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি। এটা এসেছে রাজশাহী বোর্ডে 2015, যশোর বোর্ড 2015, সিলেট বোর্ড 2015 এবং চট্টগ্রাম বোর্ড 2015, দিনাজপুর বোর্ডেও কিন্তু 2015 সালে এসেছে। এমনকি যেই চট্টগ্রাম বোর্ড আর সিলেট বোর্ড সব কিন্তু 2015 সালে এই প্রশ্নটা এসেছে। দেখো 2015 সালের আলোচিত একটি প্রশ্ন যে সেট থেকে এই প্রশ্নটি কিন্তু সব শিক্ষা বোর্ডে কিন্তু এসেছিল। একই রকমভাবে এই যে প্রশ্নটা আমি এখানে লিখে রেখেছি যে পাওয়ার অফ ড্যাশ এ বি সি যা খুশি হতে পারে, পাওয়ার অফ নির্ণয় করো এবং দেখাও যে পাওয়ার অফ ড্যাশের উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে। এটিও কিন্তু কয়েক বোর্ডে এসেছে। তো আমরা দেখি সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসলে কিন্তু গ নম্বরে এই প্রশ্নটা আমরা দেখতে পারি বোর্ড পরীক্ষায়, যে এটি এসেছে রাজশাহী বোর্ড 2016, চট্টগ্রাম বোর্ড 2016, দিনাজপুর বোর্ড 2015, আবার রাজশাহী বোর্ড 15 সালেও এসেছিল এবং ঢাকা বোর্ডে কিন্তু এটি এসেছে 2015 সাল। তো এই বিষয় নিয়ে আজকে তোমাদের একটু আলোচনা করবো, একটি বেসিক কনসেপ্ট দেওয়ার জন্য চেষ্টা করবো যে এই প্রশ্নগুলো আসলে তোমরা কীভাবে সমাধান করবে। তো আমি যেহেতু গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশের সামনে একটি ক্লাসে তোমাদেরকে আলোচনা করব, তো সেটি কিন্তু এই সেটের কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে তুমি গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে বের করতে পারলা কি না। যদি না পারো তাহলে কিন্তু খ এবং গতে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ কতে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতি বের করতে হয় এবং খ এবং গতেও কিন্তু কিছু কিছু মান আমাদের তালিকা পদ্ধতিতে বের করে নিতে হয়। তো সেই পরবর্তী ক্লাসটা কিন্তু তোমাদের জন্য আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেই ক্লাসটি পেতে হলে অবশ্যই কী করতে হবে, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে হবে। আর বেল আইকনটি আমরা এই জন্য অন করি যে পরের ক্লাসগুলো যেন সবার আগে আমরা একটা মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাই ইউটিউবের পক্ষ থেকে, সেখান থেকে আমরা খুব সহজেই কিন্তু ক্লাসগুলো পেতে পারি। আর তোমরা অবশ্যই একটা বিষয় জানো যে সাবস্ক্রাইব ছাড়া বেল আইকন অন করা যায় না, তাহলে অবশ্যই আগে সাবস্ক্রাইব পরে বেল আইকন করতে হবে। এখন আমি চলে যাব অঙ্কতে। যে এক নম্বর অঙ্কটি আমি প্রথম আলোচনা করার চেষ্টা করেছি। এই সবকটি অঙ্ক আমি এই যে মানগুলো নিয়েছি এই মান চারটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব, একটা ধারাবাহিক একটা আলোচনা দিব। তো এখানে আমাদের যেহেতু
প্রমাণ করতে বলেছে এটা এ ইন্টারসেকশন বি প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এই অঙ্কটা তোমরা অনেকভাবে করেছো, যে লেফট হ্যান্ড সাইডে একবার মান বসিয়ে করেছো, রাইট হ্যান্ড সাইডে আর একবার মান বসিয়ে করেছো, হবে। কিন্তু আমি এমন একটা পদ্ধতি তোমাদের এখন দেখাবো যেখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই বললে চলে। তো সেটা কি, যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড করার আগে প্রাথমিক যে কাজগুলো আছে সেটি একটু করার চেষ্টা করবো। যে প্রাথমিক লেফট হ্যান্ড সাইডের কিন্তু কয়টি অংশ আছে, এই ইন্টারসেকশন বি একটি একটা অংশ, আবার প্রাইম একটি অংশ, আমরা একটা অংশ লেফট হ্যান্ড সাইডের জন্য রেখে দিব। আর এখানেও কিন্তু দুটি অংশ আছে, যে এ প্রাইম বি প্রাইম, মাঝখানে কিন্তু ইউনিয়ন। তো এ প্রাইম বি প্রাইম আমরা বের করে নেব, আর ইউনিয়নটা লেফট হ্যান্ড সাইডের জন্য রাইট হ্যান্ড সাইডের জন্য রেখে দিব। তো এখানে যেহেতু মান এখানে দেওয়া আছে, আমি আর দেওয়া আছে বলে লিখে নিলাম না, তো সরাসরি আমরা চলে যাব এখানে বলে এ ইন্টারসেকশন বিটা বের করে নিব। যে এখানে এ ইন্টারসেকশন বি, তো এখন আমাদের কি করতে হবে, এর মানটা বসাতে হবে। এর মান আমরা দেখতেছি 1 3 5 ইন্টারসেকশন বি, বি এর মান হচ্ছে 2 4 6 2 4 6। তো তোমরা জানো এটা হচ্ছে ইন্টারসেকশন, মানে শুধু মিল উপাদান যেগুলো দুটো সেট থেকে যাবে সেটা নিয়ে আমরা একটা সেট তৈরি করব। তো মিল উপাদান এখানে কি আছে দেখো, এখানে 1 আছে, এখানে কিন্তু নাই, এখানে 3 আছে, এখানে কিন্তু নাই, এখানে 5 আছে, এখানে কিন্তু নাই। তাহলে এটি কি হবে, এটি কিন্তু ফাঁকা সেট হবে। তাহলে আমরা এখানে কিন্তু লিখে দিতে পারি যে এটি একটি ফাঁকা সেট। এই তোমরা ফাঁকা সেট দেখলে ভয় পাবা না, এটি একটি ফাঁকা সেট হয়েছে যার কোনো উপাদান নাই। এরপর আমাদের রাইট হ্যান্ড সাইড আছে এ প্রাইম আর বি প্রাইম, সেটা যদি আমরা একটু বের করি, যে এ প্রাইম, প্রাইম মানে কি তোমাদের কি মনে আছে, যে প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে এটা বাদ দিয়ে দিব। তাহলে আমরা যদি এখানে সার্বিক সেটটা লিখি, সার্বিক সেটের মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। এখান থেকে বাদ হবে হচ্ছে এর মান, তো এর মান বাদ গেলে আমাদের থাকে 1 3 5। তো 1 3 5 যদি এই সেট থেকে বাদ দিই, তো আমাদের 1 বাদ চলে যায়, 3 বাদ চলে যায়, আর বাদ চলে যায় হচ্ছে 5। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অবশিষ্ট থাকে হচ্ছে 2 4 6 আর হচ্ছে 7, এটা কিন্তু থাকে। তো একই রকমভাবে আমরা বি প্রাইমের মানটা বের করে নিব, যে বি প্রাইম মানে হচ্ছে ইউ বাদ বি, ইউ থেকে সার্বিক সেট থেকে বিটা বাদ দিয়ে দিব। তো সার্বিক সেট এখানে আমাদের আছে 1 2 3 4 5 6 7, বিয়োগ হচ্ছে বি, বি এর মান আমরা ওখানে দেখতে পাচ্ছি 2 4 6। তোমরা কিন্তু দেওয়া আছে বলে এই মানগুলো লিখে নিবা, আমার যেহেতু উপরে লিখে নিয়েছি একটা দিয়ে সব করবো আর লিখলাম না। সেক্ষেত্রে এখানে 2 বাদ যায়, 4 বাদ যায়, আর কিন্তু 6 বাদ যায়। তাহলে থাকে কি, থাকে কিন্তু এখানে আমাদের 1 3 5 আর 7। শিক্ষার্থীবৃন্দ একটা বিষয় তোমরা একটু অবগত হবে, যে এখানে আমরা দেখতেছি যে এটা আমাদের বের হয়ে গেল। এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইডের মানটা বের করি, যে লেফট হ্যান্ড সাইড দেখতেছি, যে লেফট হ্যান্ড সাইডে আমাদের কিন্তু আছে এই যে এতটুকু হচ্ছে লেফট হ্যান্ড সাইড, যে এ ইউনিয়ন বি প্রাইম। তো প্রাইম মানে কি, সার্বিক সেট থেকে বাদ কার উপর প্রাইম আছে, পুরোটার উপর প্রাইম আছে, সেই ক্ষেত্রে আমরা এ ইন্টারসেকশন বি করে দিলাম। এটা দেখো কত সহজ হয়ে গেল। এখন আমরা ইউ এর মানটা বসাই দেবো। ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 বিয়োগ এই যে এ ইন্টারসেকশন বি, তোমরা যদি একসাথে করতো তাহলে কিন্তু এখানে মান বসিয়ে করতে হতো, অনেক বড় তো ঘিজিবিজি হতো, ঝামেলা হতো। সেক্ষেত্রে আমরা এ ইন্টারসেকশন বি এর মান কিন্তু বের করে রেখেছি এখানে ফাঁকা সেট, তো আমরা এখানে কিন্তু ফাঁকা সেট দিয়েছি। এখন একটা বিষয় চিন্তা করো, এইখান থেকে যদি আমরা এটা বিয়োগ করি, তাহলে আর বিয়োগ করার কিছু তো নাই, কারণ আমাদের এই সেটে কোনো উপাদান নেই। সেক্ষেত্রে আমাদের এখানে অবশিষ্ট থাকছে 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি প্রাইমের মান বের হলো লেফট হ্যান্ড সাইডে। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা বের করব, যেটি আছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। দেখো এ প্রাইমের মানটা আমরা এখানে বের করে রেখেছিলাম, এ প্রাইমের মানটা হচ্ছে 2 4 6 7, এখানে আছে ইউনিয়ন। তো এর মান বি প্রাইমের মান পেয়েছি 1 1 3 5 7। তো এখন আমাদের এখানে যেহেতু সার্বিক সংযোগ সেট রয়েছে, কমন আনকমন সব মিল অমিল সকল উপাদান যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতেছি এখানে আমাদের 1 আছে 2 আছে, এখানে 3 আছে, এখানে আছে 4, এখানে আছে 5, এখানে আছে 6, এখানে আছে 7। তাহলে দেখো তো
লেফট হ্যান্ড সাইডে যে মানটা বের হলো রাইট হ্যান্ড সাইডে সেই মানের সাথে মিললো কিনা, অবশ্যই মিলে গেল। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা আমরা প্রুফড বললে, প্রমাণ বললে প্রুফ দেবো, আর দেখাতে বললে শুট দেবো। শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমার ফার্স্ট যেই বিষয়টা ছিল। তা তোমাদের এই ডি মর্গানের সূত্রটা কিন্তু অবশ্যই এইভাবে প্রমাণ তোমাদের শিখতে হবে সঠিকভাবে। আর সেটার ক্ষেত্রে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কমা এবং ব্র্যাকেট। তো কমা এক জায়গায় না দিলে কি হয় দেখো, আমরা যদি এখানে কমা না দিতাম তাহলে এখানে কী হতো বলো তো, এটা পুরো মিলে একটা কী হতো 12 হয়ে যেত। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কমাগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে 2 নম্বর বিষয়টি আমরা দেখব। দেখো যে গুণের কথা বলেছিলাম, কার্তেশীয় গুণজ। তো গুণের অঙ্কগুলো যদি করতে চাই, এখানেও আমরা লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইড করার জন্য আগে কিছু লিখে নিব। যে আগে দেখো আমাদের এখানে কয়েকটি অংশ আছে, ফার্স্ট ব্র্যাকেট, এখানে আছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এখানে আছে এ ইন্টু বি, আর এখানে আছে এ ইন্টু সি। এই বিষয়টা আমরা একটু আগে যদি এখানে বের করে নিই, এখানে বলে দেখো, এখানে প্রথমে আছে আমাদের এটি যে এ ইউনিয়ন বি, সরি আমি এটি দেখাইতে চেয়েছিলাম আগে এ ইন্টারসেকশন। তো এটি আগে আমি এটা দেখাই দিই, যেহেতু এটা ফার্স্টে আমি লিখেছি 2 নম্বরে যে এ ইউনিয়ন বি, এটি ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, আগে আমরা যদি করে নিই তাহলে এ ইউনিয়ন বি আমাদের এখানে আছে যে এ ইউনিয়ন বি। তো এর মানটা আমরা প্রথমে বসানোর চেষ্টা করছি। এর মান আছে 1 3 5, আর ইউনিয়ন বি এর মানটা হচ্ছে 2 4 6। সেই ক্ষেত্রে এখানে কমন আনকমন সব যায়, তাহলে 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 এবং 6 পর্যন্ত। এরপর আমরা এই অংশটা উঠাই নেব। হ্যাঁ, এই যে এ ইন্টারসেকশন বি, তো এ ইন্টারসেকশন বিটা যদি আমরা লিখি এ ইন্টারসেকশন বি, তো এ ইন্টারসেকশনের মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1 3 5, ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 2 4 6। তো এখানে কিন্তু কিচ্ছু কমন যায় না, ফাঁকা সেট। আমরা কিছুক্ষণ আগে একটা দেখলাম যে এ আর বি এর ভিতরে কোনো কমন উপাদান নাই, সেক্ষেত্রে আমাদের ফাঁকা সেট হয়েছে। এরপরে আরেকটি ব্র্যাকেট আছে এখানে বি ইউনিয়ন সি, এই বি ইউনিয়ন সি এর মানটা আমরা এখন বের করব যে এবং বি ইউনিয়ন সি। সেক্ষেত্রে কিন্তু আমরা পেলাম বি এর মান আছে 2 4 6, ইউনিয়ন সি এর মান আছে হচ্ছে 3 4 5। সেই থেকে কমন যায় কি দেখো, কমন যায় হচ্ছে 2, সরি কমন আনকমন সব যেহেতু ইউনিয়ন রয়েছে 2 3 4 5 6। এটি কিন্তু আমাদের এই ফার্স্ট ব্র্যাকেট 3টে আগে বের করে নিলাম। এখন যদি আমরা লিখি যে লেফট হ্যান্ড সাইড আমাদের আছে হচ্ছে এতটুক, দেখো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। সেক্ষেত্রে এ ইউনিয়ন বি এর মানটা কিন্তু আমরা আগে বের করেছি। এ ইউনিয়ন বি সমান হয়েছে আমাদের এতটুক 1 থেকে 6 পর্যন্ত। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 2 3 4 5 6, আর এখানে আছে ইন্টারসেকশন, এখানে আছে আমাদের সি, সি এর মানটা আছে আমাদের 3 4 5। সেই ক্ষেত্রে এখানে শুধু মিল উপাদান কোনটা আছে, 3 আছে 4 আছে 5ও আছে। সেই ক্ষেত্রে আমরা নিব হচ্ছে 3 4 5। এখন দেখি রাইট হ্যান্ড সাইডে কি আছে। রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো আমরা এখানে এ ইন্টারসেকশন বি এর মান বের করেছিলাম ফাঁকা সেট। তো ফাঁকা সেট এখানে আমরা দেখলাম যে ফাঁকা সেট, আর এখানে আছে কিন্তু বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি এর মান কিন্তু আমরা বের করেছি 2 3 4 5 6, 2 3 4 5 6। তো এখান থেকে কিন্তু আমরা দেখছি এখানে আমাদের যেই কমন আনকমন সব আছে 2 3 4 5 6। তো দেখো এখানে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড কিন্তু মিলল না। সেই ক্ষেত্রে এখানে আমাদের যে এটা সমান এটা আছে, এটা কি প্রমাণ হবে? এটা কিন্তু আমরা যে মান দিয়ে করেছি সেই মান দিয়ে কিন্তু প্রমাণ হলো না। কিন্তু মূল বিষয়টা কিন্তু এমন যে তোমরা
এখান থেকে যেই বিষয়টা প্রমাণ করতে বলেছে সেই বিষয়টা এমনভাবে প্রমাণ করব, আর যে উদ্দীপক দেওয়া থাকবে যদি প্রমাণ করতে বলে সমান হয় তাহলে প্রমাণ হবে, আর যদি সমান নাই মানে নট ইকুয়াল দেখায় সেক্ষেত্রে কিন্তু আমরা নট ইকুয়াল দেখাতে পারি। তো এখান থেকে আমাদের যেটি হয়েছে সেটি হচ্ছে লেফট হ্যান্ড সাইডের সাথে কিন্তু রাইট হ্যান্ড সাইডের মানটা মেলে নেয়, সেক্ষেত্রে আমরা এটা কিন্তু লিখতে পারি এরকম। তো এটার জন্য এরকম হয়েছে। আর তোমাদের যখন প্রশ্নে দেওয়া থাকবে সেখানে অবশ্যই যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেভাবে কিন্তু উত্তরটা আসবে। এরপর আমরা যেই বিষয়টা দেখব সেটি হচ্ছে গুণের যেই বিষয়টি আছে, কার্থিয়াসীয় গুণের নিয়মে আমরা কি করব। দেখো এখানে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটি টপিক 2021 সালের জন্য। আমি এটাকে 10 স্টার দেবো, মানে 10টা স্টার চিহ্ন দেবো, এটা আসার মতো। তো এটা আমাদের এ ইন্টু বি ইন্টু সি লিখেছে ইন্টারসেকশন, আর এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি। এটা করার জন্য আগে ফার্স্ট ব্র্যাকেট এগুলো আমরা আগে কাজ শেষ করে নিব। দেখো এখানে বলে প্রথমে আছে আমাদের হচ্ছে বি ইন্টারসেকশন সি। তো বি এর মান আমাদের আছে এখানে 2 4 6, ইন্টারসেকশন সি এর মান আছে 3 4 5। তো এখানে কমন যাচ্ছে কি দেখো তো, একই সংখ্যা কিন্তু 4 আছে, তাহলে 4 আমাদের কমন গেল। এখন আমরা যেটা বের করব এ ইন্টু বি। তো এ ইন্টু বি এর মান যদি বসাই, দেখো এর মান আছে আমাদের 1 3 5, ইন্টু বি এর মান আছে 2 4 6। তো এটা গুণের নিয়ম কি, প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, হ্যাঁ। তারপরে এখানে যে 1 আছে, 1-এর সাথে 2 একটা ক্রমজোড় হবে, 1-এর সাথে 4, 1-এর সাথে 5 6, এভাবে কিভাবে দেখো 1 2 1 4 1 6, এভাবে ক্রমজোড় হবে। একই রকমভাবে এখানে আমরা একটু দাগ দিয়ে রাখি, এর ভিতরে শেষ করব। আর এখানে আছে 3, তো 3 2, তারপর হবে আমাদের 3 4, এরপর হবে 3 6, এরপরে 5 বাকি আছে, তাহলে হবে 5 2, এরপরে হবে 5 4, আর হচ্ছে আমাদের 5 6। এটা কিন্তু এ ইন্টু সি গেল, মানে এ ইন্টু বি গেল। এরপর যদি আমরা আরেকটা করি যে এখানে এ ইন্টু আমাদের আছে হচ্ছে সি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এর মানটা বসাতে হবে। এর মান হচ্ছে 1 3 5, ইন্টু সি এর মান কিন্তু আছে হচ্ছে আমাদের 3 4 5। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে একটু লিখলাম যে প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, পরে ফার্স্ট ব্র্যাকেট। 1-এর সাথে 3 4 5, তার মানে হচ্ছে 1 3 1 4 1 5। তোমরা কি বুঝতে পারতেছো যে আমরা এই 1 যে প্রথম উপাদান আছে তার সাথে এই 3টা নিয়ে 3টা ক্রমজোড় হবে, একই রকম 3-এর সাথে 3 নিয়ে 3টা ক্রমজোড় হবে, তাহলে 3-এর সাথে 3-এর সাথে 3, এরপর আছে 3 4 5, তাহলে হবে 3 সাথে 4 3-এর সাথে 5, এরপর একটা বাকি আছে 5-এর সাথে 3, তাহলে 5 3, এরপর বাকি আছে 5-এর সাথে 4 5 4, আর একটা বাকি আছে 5-এর সাথে 5। তো এটি কিন্তু প্রাথমিক কাজ হয়ে গেল। এখন আমরা লিখব হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে হচ্ছে এ ইন্টু বি ইন্টারসেকশন সি। তো এর মানটা আমরা এখানে দেখেছি, আমাদের এর মান ছিল 1 3 5, ইন্টু এখানে ছিল আমাদের বি ইন্টারসেকশন সি এর মান, দেখো আমরা বের করছি মাত্র একটা উপাদান 4। সেই ক্ষেত্রে যদি আমরা এখানে একটু সমাধান করার চেষ্টা করি, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু মাঝখানে গুণ আছে তাহলে 1-এর সাথে 4 হবে, 1-এর সাথে 4, তারপর আছে 3-এর সাথে 4, এরপর আছে হচ্ছে 5-এর সাথে 4। এটা কিন্তু লেফট হ্যান্ড সাইডের মান বের হলো। এখন আমরা যদি রাইট হ্যান্ড সাইডের মানটা বসাই, দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের এতটুকু আছে যে এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি। তাহলে এ ইন্টু বি এর মান আমরা বের করেছি, এই যে এ ইন্টু বি এর মান কিন্তু এগুলো বের হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব যে 1 2 1 4 1 6 3 2 3 4 3 6
তারপর আছে 5 2 5 4, এরপর আছে 5 6। এটি হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান গেল, এ ইন্টু বি এর মান। এখন আমরা এই চিহ্নটা এখানে বসালাম ইন্টারসেকশন, তারপর বসাবো এ ইন্টু সি এর মান। তো ইন্টু সি এর মান আমাদের এখানে হয়েছে, এই জায়গায় আমরা একটু দেখি। প্রথম হচ্ছে 1 3, তারপর হচ্ছে আমাদের 1 4, তারপর হচ্ছে 1 5, তারপর হচ্ছে 3 3, তারপর আছে 3 4, তারপর আছে 3 5, এরপর হচ্ছে 5 3 5 4, এরপর আছে 5,5। শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা অনেক বড়, যেহেতু ক্রমজোড় তৈরি হয়েছে অনেকগুলা, সেই ক্ষেত্রে একটু মনে হচ্ছে কেমন যেন লাগতেছে, কিন্তু এটা একেবারে সহজ যদি আমরা ধারাবাহিক নিয়মটা মনে রাখি। তো এখন এই যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর সাথে এই উপাদানগুলো কি, এটা মিল আছে কোনটা সেটা লিখব। তো দেখি মিল কোনটা আছে, আমরা একটু খুঁজে দেখি। 1 2 1 2 এর ভিতরে নাই, এরপর হচ্ছে 1 4, তো 1 4 এই যে একটা আছে, তো এটা কিন্তু দুটা মিললো, সেক্ষেত্রে আমরা 1 4 নিব। এরপরে দেখো যে 1 6 এদিকে আছে কিনা, এদিকে 1 6 নাই। তারপর 3 2 3 2 এদিকে আছে কিনা, 3 2 নাই। এরপর আমরা দেখি 3 4 3 4 3 4 একটা কিন্তু আছে, এই যে 3 4, সেক্ষেত্রে আমরা 3 4টা নিলাম। এখানেও 3 4 আছে, এখানেও 3 4 আছে। এরপর আছে 3 6 3 6 3 6 নাই। তারপর হচ্ছে 5 2 5 2 নাই। এরপর হচ্ছে 5 4 5 4টা, এই যে 5 4 একটা পেয়েছি, তাহলে আমরা এখানে নিব হচ্ছে 5,4। আর এখানে লাস্ট আমাদের বাকি আছে 5 6 5 6 তো এখানে নাই, তাহলে কিন্তু এটা রাইট হ্যান্ড সাইডের মান। দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদের কি মিলে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমরা প্রুফ দিতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটা কিন্তু বিগত কয়েক বছর 15 সালে সব বোর্ডে কিন্তু এসেছে, তো এটা কিন্তু এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। তো কার্তেসীয় এই গুণজটা তোমরা মনে রাখবে, এবং কমা ব্র্যাকেট দুটা খুব ভালোভাবে খেয়াল রাখবে, যে গুণ করলে ফার্স্ট ব্র্যাকেট হয় আর বাইরে দুটা সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আরেকটি আলোচিত প্রশ্ন আমি আলোচনা করব, যে পাওয়ার অফ। এই পাওয়ার অফের জন্য আমরা যে কোনো একটা মান নিয়ে নিই, তো এখান থেকে এ বি সি যে কোনো একটা মান তোমাদের জন্য দেখায়। দেখো যে মনে করলাম যে এখানে আমাদের পাওয়ার অফ এ দিয়েছে, তার মানে আমরা এখানে এ লিখে নিলাম, পাওয়ার অফ এ। তাহলে পাওয়ার অফ এ নির্ণয় করতে হবে, তাহলে আমাদের দেওয়া আছে এ সমান 1 3 5। এখন আমাদের বের করতে বলছে পাওয়ার অফ এ। তো পাওয়ার অফ এ মানে হচ্ছে এই এ সেটকে আমরা উপসেটে ভাগ করব, যত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়। কিভাবে দেখো, এখানে পাওয়ার সেট সবগুলো সেকেন্ড ব্র্যাকেট হবে, তোমরা মনে রাখবা। এই 1 দিয়ে আমরা একটা সেট বানালাম, 3 দিয়ে একটা সেট বানালাম, 5 দিয়ে একটা সেট বানালাম উপসেট, তার মানে 1 এর ভিতরে আছে, 3ও আছে, 5ও আছে। একই রকমভাবে আমরা 1 এর সাথে 3 নিতে পারি, 1 3, 1 এর সাথে 5 নিতে পারি, 1 5, এরপরে 3 এর সাথে 5 নিতে পারি, 3 5। এরপরে দেখো যে 1 3 5 নিতে পারি, আর লাস্টে আমরা নিব হচ্ছে একটি ফাঁকা সেট, কারণ ফাঁকা সেটের সংজ্ঞায় বলা হয়েছে যে কোনো সেটে যদি আমরা উপসেট বের করি তাহলে সেখানে কিন্তু ফাঁকা সেট দিতে হবে। তো এই গেল আমাদের পাওয়ার অফ এ নির্ণয় এতটুক। এরপর আমাদের বলেছে দেখাও যে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে। তো এই 2 টু দ্য পাওয়ারটা কি, সেটি হচ্ছে আমি যদি বোঝাতে চাই যে কোনো সেটে যদি আমরা উপসেট বের করি তার উপাদান হবে, উপসেট তৈরি করার পরে যে উপাদান হবে সেটা হচ্ছে 2 এর উপরে n। যেমন 2 এর উপর যদি আমরা n দিই, তাহলে এখানে উপাদান আছে কত, 3টা। তাহলে যদি সি এর উপসেট বের করি, আমরা এখানে 3 উপসেট উপাদান 3টা আছে, 3 বসা দিলে কিন্তু 8। সেই ক্ষেত্রে কিন্তু সি সেটের উপসেট বের করলে উপাদান হবে 8টা। একই রকমভাবে এটাও 8 হবে, এটাও 8 হবে। যদি কখনো উপসেটের উপাদান 2টা থাকে তাহলে এখানে হবে কিন্তু 4টা, আবার এখানে যদি উপাদান 4টা থাকে তাহলে কিন্তু হবে 16টা। তো এইভাবে আমাদের প্রমাণ করতে হবে আসলে এই অঙ্কটাও এই সূত্রকে সমর্থন করেছে। তো আমরা এটা খুব সহজে করব, যে পাওয়ার অফ এ এর উপাদান
দান সংখ্যা দেখি গুণে 1 2 3 4 5 6 7 8টা হয়েছে 8। তো একটা বিষয় চিন্তা করো, আমাদের বের করতে হবে 2 এর উপরে n, তার মানে অবশ্যই এখানে বেস 2 নিয়ে আসতে হবে। আর 2 এর উপর কত দিলে 8 হয় কি না? অবশ্যই হয়। 2 এর উপর 3 দিলে কত হয়? 8 হয়ে যায়। তাহলে 3 মানে কি? এখানে যে n ছিল না, n মানে কি ছিল? যে সেটের আমরা উপসেট বের করছি তার উপাদান সংখ্যা এ সেট 1 2 3, তার মানে 3 মিলে গেল। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিখতে পারি 2 এর উপরে n, যেখানে এই n সমান হচ্ছে মূল উপাদান সংখ্যা, মূল সেটের উপাদান সংখ্যা 3। সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে অতএব পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2 এর উপরে n কে সমর্থন করে, এখানে লিখতে হবে শুড, যেহেতু আমাদের দেখাইতে বলেছে। শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটাও কিন্তু তোমাদের জন্য আমি এখানে বলবো অনেক ইস্টা দিতে পারে, এটা প্রায় প্রত্যেক পরীক্ষায় এসে থাকে, অনেক ইস্টা দিলাম 2021 সালের পরীক্ষার জন্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঢাকা বোর্ডের জন্য। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই 4টা টপিক নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমি বলেছিলাম যে পরের ক্লাসে আমাদের যে বিষয়টা শিখতে হবে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে, সেই গঠন থেকে তালিকা পদ্ধতি অবশ্যই আমি বের করা শেখাবো। এ পর্যন্ত বোর্ডে যত পরীক্ষা এসেছে, যত রকম বিভিন্ন রকম যেই গঠন পদ্ধতি আছে, উদ্দীপক এসেছে, সেগুলো আমি করানোর চেষ্টা করব। তো সেই ক্লাসটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।